হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? অনেকদিন পরে আমরা আমাদের এই চ্যানেলে খুব সুন্দর একটি হেলথ বিষয়ক ভিডিও আপলোড করতে যাচ্ছি এবং এই ভিডিওটি আমরা তৈরি করছি, দেখতে পাচ্ছেন আমরা সরাসরি মাঠে এসেছি এবং যতদূর সম্ভব আমরা আমাদের আজকের এই ঔষধি গাছটি আপনাদেরকে দেখাবো। এই গাছটি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় মাঠে ঘাটে, আবাদি ভূমির মধ্যে বা ক্ষেত খামার ছিল, ফসল ছিল, ফসলটা কাটা হয়েছে, জমিটা ফাঁকা পড়ে আছে এমন ধরনের জমির মধ্যে। এই গাছের বিশেষত্ব, বেশ কিছু বিশেষত্ব রয়েছে, তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আপনার যৌবনকে ধরে রাখতে এই গাছটি সাহায্য করবে। আপনার যৌবনকে চাঙ্গা রাখতে বন্ধুরা এই গাছটি সাহায্য করবে। আপনার ধাতু শক্তি একদম চোখের পলকে নিমিষে বাড়িয়ে তুলতে সাহায্য করবে। অনেক পুরুষ ভাইরা আছেন যারা যৌবনের শুরুতেই বিভিন্ন কারণবশত যৌবনকে একদম নিঃশেষ করে দিয়েছেন। আপনাদের বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনে নানা কলহের সৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আপনারা একটুও টেনশন করবেন না, একটু চিন্তা করবেন না, শুধুমাত্র এই গাছটির আগাগোড়া খাবেন, তাহলে আপনি একদম সবল, সুস্থ সবল আপনি একজন মনে করেন যে টকবগে যুবক হতে পারবেন। এই গাছটির পাতা আপনাকে শাক হিসেবে খেতে হবে এবং আপনার টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করানোর জন্য বা আপনার যৌবন শক্তিকে চাঙ্গা রাখার জন্য আপনি এই গাছটির শিকড় আপনি ব্যবহার করবেন। শিকড়টা সকালবেলা তুলবেন, তুলে খুব সুন্দর করে ধুয়ে নেবেন এবং ধুয়ে নেওয়ার পরে শিকড়টা আপনাকে খেতে হবে কিন্তু বাসি পেটে। প্রয়োজনে আপনি মাঠে যখন তুলবেন তখন আপনি একটু পানি নিয়ে যাবেন সাথে করে, আর এক ছোট্ট একটা ছুরি নিয়ে যাবেন। শিকড়টা তুলে কয়েক টুকরো শিকড় কেটে পানি দিয়ে ধুয়ে এটা চিবিয়ে খাবেন এবং অবশ্যই খাওয়ার নিয়ম দুইটি। একটু হচ্ছে পান পাতা দিয়ে খেতে পারবেন এবং অপরটি হচ্ছে মধু দিয়ে। মধুর পরিমাণ নেবেন হাফ চা চামচ। তো এভাবে আপনাকে এটা খেতে হবে। আপনাকে ১ মাসে ৫-৭ দিন খেতে হবে। তাহলে আশা করা যায় আপনার যৌবন শক্তি ফিরে আসবে। আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা চোখ বুজে আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকতে পারবেন। আপনি অবশ্যই প্রাচীনকালে রাজা বাদশাদের মতো আপনার যৌবন শক্তি আপনি ফিরে পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।